জুলাই মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে রায় ১৭ নভেম্বর বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই দিন ঠিক করে আদেশ দিয়েছেন। এই মামলায় শেখ হাসিনা ছাড়াও অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন। রাষ্ট্রপক্ষ আশা করছে সর্বোচ্চ সাজা হবে আসামিদের। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। ট্রাইব্যুনাল সহ উচ্চ আদালত এলাকা ঘিরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দিন ধার্য ছিল শেখ হাসিনা সহ ৩ আসামির জুলাই অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ জানাবে ট্রাইব্যুনাল ১। সকাল ৯টার আগে মামলার একমাত্র গ্রেপ্তার আসামি ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে কারাগার থেকে আদালতে আনা হয়। বেলা ১২টার দিকে রায়ের দিন জানান ট্রাইব্যুনাল ১-এর বিচারকরা। তারা জানান ১৭ নভেম্বর পূর্ণাঙ্গ রায় দেয়া হবে। এই মামলাটির রায় ঘোষণার জন্য আগামী ১৭ নভেম্বর সোমবার দিন নির্ধারিত করেছেন। ইনশাল্লাহ আগামী ১৭ নভেম্বর সোমবার এই মামলাটির রায় ঘোষিত হবে। আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা, যে তৃষ্ণা, সেটার প্রতি তারা সুবিচার করবেন। আমরা সর্বোচ্চ শাস্তি আদালতের কাছে প্রেয়ার করেছি। আদালত তার সুবিবেচনা প্রয়োগ করবেন। এখানে অকাট্য প্রমাণ, শক্তিশালী সাক্ষ্য প্রমাণ সবকিছু তুলে ধরা হয়েছে। জাতির সামনে এই বিচার হয়েছে। তিনি জানান দেশের মানুষ জাগ্রত আছে, বিচার বানচাল করা যাবে না। সরাসরি যদি কেউ বিচার প্রক্রিয়াকে বানচালের জন্য কোনো হুমকি দেন, কোনো কার্যক্রম করেন, ডেফিনেটলি সেটা আদালতের প্রতি, আদালতের প্রসেস, আদালতের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার শামিল হবে। তো বাইরে তারপরেও সব কিছুর ব্যাপারে আমরা আমাদের নাক গলাতে চাই না। আমরা আমাদের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে, আইনের প্রক্রিয়ার মধ্য দিয়ে চলতে চাই। যারা সন্ত্রাস করার চেষ্টা করবেন সেই ব্যাপারে আইন অনুযায়ী রাষ্ট্রের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, ভবিষ্যতেও হবে। আর যে জাতি ঐক্যবদ্ধ থাকে, জনগণ যখন জেগে থাকে, সেই দেশের ভাগ্য নিয়ে সেই দেশে নৈরাজ্য করার সাহস, শক্তি কারোরই কোনোদিন ছিল না, হবেও না। শেখ হাসিনা রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর কথা বলেন গণমাধ্যমের সাথে। তিনি আদালতে ন্যায় বিচার পাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন। বিভিন্ন সাক্ষীদের কাছ থেকে আমি বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য সাক্ষীর মাধ্যমে আনতে সক্ষম হয়েছি। সব কিছু মিলিয়ে দালিলিক সাক্ষ্য, সেসব জায়গায় আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় দালিলিক সাক্ষীর উপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে বলে আমি বিশ্বাস করি। সব কিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামিদ্বয় খালাস পাবে। গেল ১২ মে শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে উস্কানি, হত্যা, মারণাস্ত্র ব্যবহার সহ ৫টি অভিযোগে বিচার শুরু হয়। জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সহ ৫৪ জন এই মামলায় সাক্ষ্য দেন। ২৪-এর আন্দোলন দমনকালে শেখ হাসিনার ফোন রেকর্ড সহ নানা তথ্য আদালতে উপস্থাপন করা হয়। সৈকত সাদিক, ৭১, ঢাকা।